জিন্দেগির ভিতরে পরকালীন জিন্দেগির সব হাদিয়া নজরানা এখানে দেখা যাবে না। কিন্তু মুসলমান, আপনার আমার শরীরের থেকে রূহ নামক এই পবিত্র জিনিসটা বের হওয়ার সাথে সাথে কবরের জিন্দেগিতে ওই মজলিসে ওই জগতে যাওয়ার পরে প্রধান যে জিনিসটা চলবে সেই জিনিসটার নাম হলো নেকি। দুনিয়ার এই জিন্দেগিতে যেমন লোক বাজারে যান, যেই দোকানেই যান না কেন, ফজরের সময় নামাজ পড়ে দোকানে গেছেন, যাইয়া দেখলেন দোকানওয়ালা কেমন দোকান খোলাইতেছে, আপনি যদি যাইয়া বলেন তোমার উঠার আরো অনেক আগে রাত 4টার সময় উঠছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সিজদা থেকে মাথাটা উঠাই নাই, ওইভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদছি, এরপরে ফজরের আজান হয়ে গেছে, মসজিদে যাইয়া সুন্নত করে না জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত দোয়ার ভিতরে মশগুল ছিলাম, এরপরে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ার পরে তোমার দোকানে আসলাম, এক কাপ চা খাওয়াও, চা খাওয়ার পরে দোকানদারকে বললেন 4টার সময় উঠাইয়া যেই পরিমাণ সওয়াব হয়েছে ফজরের নামাজ পর্যন্ত সব তোমারে দিয়া দিলাম, চায়ের দামটা না রাখলাম। দোকানদার মানবে কি বলেন? মানবে নাকি? কবে ভন্ডামি ফাঁকে রাখ, 60 টাকা দিয়া তারপরে হাঁটা দাও। তাহলে হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার এই জিন্দেগিতে নেকি, এই জিন্দেগিতে টাকা পয়সা ছাড়া কোনো কিছু চলে না। কি বলে? চা খাইছেন টাকা দেন, বাজার সদাই করছেন টাকা দেন, দোকানদারের সাথে ব্যবহার ভালো, অটোতে চড়ে জয় মণ্ডপ থেকে মিরের সার আসছেন, যদি বলেন সওয়াব দিলাম, অটোওয়ালা ঘাড়ের এইভাবে ধরবেন, টাকা দিয়ে তারপরে না। কি বলেন? যেই জায়গায় যান টাকা ছাড়া চলবে না। আল্লাহ বলে বান্দা তোমার জান বের হওয়ার পরে কবরের জিন্দেগিতে যখন আসবা, এই জিন্দেগিতে তোমার টাকা চলবে না, তোমার স্বর্ণ মুদ্রা চলবে না, রূপা চলবে না, জমি জায়গা চলবে না, এলাকার মাতবরি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যত তোমার পদ আছে, যত ক্ষমতা আছে, সব ক্ষমতা কবরে যাইয়া তোমার শেষ। এজন্য মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেছেন কোরআন আর হাদিসের একটা জান্নাতের বাগান, এই বাগানের ভিতরে কোন মুসলমান এসে সামান্য সময়ের জন্য বসবে, রাসূল বলে 60 বছর, অন্য riwayতের ভিতরে রাসূল বলে 80 বছর ইবাদত করার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আপনাদের সামনে সূরা রহমান থেকে ছোট একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে পৃথিবীতে মুসলমান, আল্লাহর বান্দা অথবা বান্দি, পুরুষ অথবা নারী, কারো ভিতরে যদি একটা মাত্র গুণ থাকে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এই শীতকালে এসে বসে থাকা, এশার নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, রমজান মাসে 16 ঘন্টার রোজা রাখা, দান খয়রাত করা, এই যে মাহফিলের আয়োজন করা, সবকিছুর পিছনে একটাই উদ্দেশ্য, কিভাবে আপনি আর আমি জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একমত? যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আপনাদেরও আওয়াজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ? তাহলে সবকিছুর উদ্দেশ্য কিভাবে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারি, ঠিক কিনা বলেন? জান্নাতটা কেমন, দেখতে কেমন? জান্নাতটা দেখতে কেমন? আপনারা অনেকে সৌদি আরব গেছেন, সৌদি আরব বাংলাদেশের থেকে পরিষ্কার কি পরিষ্কার না বলেন? দেখতে সুন্দর। জান্নাত কি সৌদি আরবের মতো, নাকি সিঙ্গাপুরের মতো, নাকি সবচেয়ে সুন্দর শহর রোমের মতো, নাকি সিঙ্গাপুরের মতো, আমেরিকার মতো? কার মতো বলেন? বাংলাদেশে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের মতো, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো, আপনাদের বাংলাদেশের চিড়িয়াখানার মতো? আখিরি জামানার পয়গম্বর সরদারে কাউনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বর্ণনা দেন। আপনার আমার পয়গম্বর মেরাজের রজনীতে নিজের স্বচক্ষে জান্নাত দেখে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে কোন নবী জীবিত অবস্থায় কেউ জান্নাত দেখছেন?
কেউ জান্নাত দেখছে? একমাত্র আপনার আমার কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি আপনার আমার নবী নিজের চক্ষু দিয়া নিজেই জান্নাত দেখে এসেছে। নবীজি আয়েশা পৃথিবী ওলাদেরকে ঘোষণা দিলেন জান্নাত দেখে আসলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর পয়গম্বর জান্নাতটা দেখতে কেমন? রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবে বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীর মানুষের চর্মচক্ষু দিয়া মানুষ যত সুন্দর জায়গা দেখছে, যত সুন্দর জায়গা দেখুক না কেন, কিন্তু মানুষের কোন চোখ এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেন, মালা আইনুন রাত, কোন চক্ষুয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত। কারো কাছে আপনারা চায়ের দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা গল্প চলে, কি বলেন? মাগরিবের নামাজ এই যে ফজরের পরে চকে গেছে, কয়টা ভাত দিয়া গেছে, সকালবেলা খাইছে, আবার দুপুরবেলা ভাত দিয়া গেছে, গাজর নিরাম অবস্থার ভিতরে আসে। এই যে গাজর নিরাইলেন, বিকালবেলা সন্ধ্যার আজান হয়, সূর্য ডুবাইয়া গেছে, অন্ধকার হয়ে যায়, সেই সময় পৈরত দিয়া বাড়ি আসছে। বাড়ি আইসা সুন্দর করে মুখ টুক ধোয়া, সোয়েটার জ্যাকেট পরা চায়ের দোকানে এসে চায়ের একটা মুখে দেয়, পানটা চাবায়, আর এমন গল্প নেয়, এক গল্পই রাত 9টা বাজা যায়, 10টা বাজা যায়, তারপরে যে আস। কি বলেন, এমন মানুষ আছে না মিরর চরে? আছে না নাই? সংখ্যায় কম না বেশি? সংখ্যা কম না বেশি? বলেন। রাসূল বলেন, এই যে যত সুন্দর সুন্দর গল্প শুনলেন, রাসূল বলেন জান্নাতের গল্প আজ পর্যন্ত কোনো কানে কোনোদিনও শুনে নাই। ওয়ালা খাতারা বিকলবে বাশার। রাসূল বলেন, মানুষের অন্তর কত কিছু চিন্তা করে, রাত্রিবেলা শুয়া শুয়া ভাবে শীতের দিন যাইতেছে, যদি কালকে রোজ দিয়া খাইতে পারতাম, গরুর গোশত থাকতো, এরপরে যদি দই পাতা যায়, আবার শীতের দিন চলতেছে, যদি ভিজাই না পিঠা হয়, চিতই পিঠার সাথে গরুর গোশত হয়, তাইলে খাবারটা খারাপ হয় না? কি বলে? মানুষের এরকম ধারণা আছে না নাই? বলে। তাহলে মানুষ যেরকম, মানুষের ধারণাটা সেই রকম। রাসূল বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই, কোন মানুষের অন্তর আজ পর্যন্ত জান্নাত নিয়ে কল্পনা করে না। তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতটাকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোন বান্দার বান্দির ভিতরে যদি একটা মাত্র গুণ থাকে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাতের বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। একটা মাত্র গুণ অর্জন করা যাবে না? বলে। আজ পর্যন্ত মসজিদে কত জায়গায় কত গুণের ঘটনা শুনলেন, আল্লাহ এই জায়গায় বলেন একটা মাত্র গুণ আল্লাহর যে বান্দা বান্দির ভিতরে থাকবে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাতের বরাদ্দ দিব। কি সেই গুণ? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, ওই সমস্ত ঈমানদার আর মুসলমান, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় পায়, মাকামা রাব্বিহি, তার প্রতিপালকের সামনে নিজের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য ভয় পায়। আল্লাহ বলে, আল্লাহর সামনে ওই যে হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠে আল্লাহ যেদিন হিসাব নেবে, ওই সময় মুমিন বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইয়া নিজের কৃতকর্ম প্রত্যেক দিন যেই কাজগুলা করে, এই কাজগুলা ভালো মন্দ সবকিছু মিলাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে ভয় পায়, হিসাব দিতে ভয় পায়। আল্লাহ বলে, এইরকম মুমিনের জন্য 2টা জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ভিতরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা গুনাহের কাজ করবে, নাফরমানি করবে, বেহায়াপনা করবে, আল্লাহ কি তার জন্য 2টা জান্নাত দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফেরাইয়া নিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবার রাসূলের কাছে যা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, যেই ব্যক্তি বেহায়াপনা করবে, গুনাহের কাজ করবে, আল্লাহ কি তাকে
জান্নাত দিয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয় না। তৃতীয়বার যখন আবু দারদা জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু দারদা তোমার নাকে ধুলা পড়ুক। তার মানে রাসূল বুঝাইলো আল্লাহর যে বান্দা এবং বান্দি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, যে আমার কাজের কারণে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমার আল্লাহর দরবারে এই কাজের জবাব দিতে হবে, যেই বান্দার ভিতরে এই চিন্তা জাগ্রত হবে, ওই বান্দা কোনোদিনও নাফরমানি করতে পারে না, ওই বান্দা তো গুনাহের কাজ করতে পারে না, ওই বান্দা ধোঁকা দিতে পারে না, ওই বান্দা আল্লাহর কোনো গুনাহের ভিতরে জড়াইতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে পৃথিবীর ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবেন? হাক্কা তুকাতিহি, বান্দার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবেন। কেমন ভয়? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, তোমার সামর্থ্য অনুযায়ী ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে পৃথিবীর মুসলমানেরা আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কেউ তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ এই জায়গায় আল্লাহর তাকওয়ার কথা বললেন। তাকওয়া কি জিনিস এই শব্দের ব্যাখ্যা ইমাম নববী আলাইহির রহমাত তিনি বলছেন, ইমতিসালু আওয়ামিরিল্লাহি তাআলা, তিনি বলতেছেন, ইমাম নববী বলেন তাকওয়া বলা হয় আল্লাহ যে সমস্ত হুকুম, যে সমস্ত আদেশ বান্দাকে করছে, এই সমস্ত আদেশগুলো পালন করা, ওয়াইজতানাবু আন-নাওয়াহিহি, আল্লাহ যে সমস্ত নিষেধ করছে নিষেধগুলো থেকে বিরত চলা, এই দুইটা জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার, কথাটা ভালো করে বুঝেন, আল্লাহর আদেশ, নামাজ পড়া কার আদেশ? আল্লাহ। আপনারা ঘুমাই গেলেন, আওয়াজ কি একটু জোরে হবে নাকি বলেন? নামাজ পড়া কার আদেশ? আল্লাহর নাম বললে কি গুনাহ হয়? কি হয়? নাকি আছে নাকি বলেন? আল্লাহর নামে কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা, চারটা অক্ষর। আল্লাহ বলে কোরআন কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহর নাম যে উচ্চারণ করবে, একবার আল্লাহ বললে তার আমলনামায় 40 নেকি যোগ হয়ে যাবে। আবার আল্লাহ বলতেছে পৃথিবীতে সবচেয়ে বান্দার খুব কাছের মানুষ, বান্দাকে যারা সবচেয়ে বেশি মহব্বত করে, মা। কে বলেন? মা। মায়ের থেকে মহব্বত বান্দাকে, সন্তানকে কেউ করে না। মা হাজার ব্যস্ততার ভিতরে থাকুক না কেন, সন্তান যেই জায়গা থেকে একবার মা কয়া ডাক দেয়, মা হাজার ব্যস্ততার ভিতরে বলে কি রে, কি হইছে? ঠিক কিনা বলেন? আপনি যে কোনো মুসিবতের ভিতরে পড়ছেন, যে কোনো অবস্থায় আল্লাহ বলে যখন একবার ডাক দিবেন, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাকছে, আমার বান্দার কি হয়েছে, আল্লাহ তার দিকে মুতওয়াজ্জহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন আল্লাহর যে সমস্ত আদেশ আল্লাহ দিলেন, নামাজ পড়া, দান সদকা করা, রোজা রাখা, যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলছে এগুলা মেনে চলা আর বিরত থাকা। কোনগুলা? সুদ খাওয়া, এটা কি নিষেধ না বলেন? এটা জায়েজ নাকি? কোন অ্যাঙ্গেলে ফেলা যায় নাকি? তাই না? টুইনা কোনো ভাবে, হুজুর কোনো ভাবে দেখুন তো জায়েজ করা যায় নাকি? এটা জায়েজ করার মধ্যে আছে? তাইলে সুদ খাওয়া, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, গান বাজনা শোনা, আরো যে সমস্ত আল্লাহ গীবত করা, এগুলা কি নিষেধ। আল্লাহ বলেন এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহর আদেশগুলা মানে, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকে, আল্লাহ বলে এইটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলে যার ভিতরে ওই যে আল্লাহর ভয় আমি আপনাদেরকে বোঝাইতেছিলাম, আল্লাহ বলে নিজের কাজগুলো আল্লাহর সামনে জবাব দিতে যেই ব্যক্তি ভয় পায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ বলে দুইটা জান্নাত। আল্লাহ বলে যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর ভয় যার অন্তরে তৈরি হয়ে যাবে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে পৃথিবীতে যারা মুত্তাকি হবে, তাকওয়ালা হবে, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যাবে, আল্লাহ বলে এই সমস্ত মুমিন ইমানদার মুসলমান তাকওয়াওয়ালা মুসলমান ওয়াকুলু কওলান সাদীদা, এরা যখন কথা বলে এরা তখন সত্য কথা বলে। আল্লাহ বলে যাদের ভিতরে এই গুণ তৈরি হয়ে যাবে, ওয়া ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাদের আমলগুলো কাজগুলোকে শুধরাইয়া দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই তাকওয়াওয়ালা ইমানদার মুসলমানের তামাম জিন্দেগানির গুনাহ মাফ করে দিয়ে দিব। এত আস্তে সারা জীবনের গুনাহ আবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর যে বান্দা তাকওয়াওয়ালা হবে, মুত্তাকিওয়ালা হবে, আল্লাহ বলেন আমার কাছে পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে কাছের সম্মানের, আমার প্রিয় বান্দা, আমার ভালোবাসার পাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে আমার কাছে ওই মানুষ সবচেয়ে সম্মানের, আমার ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, যার ভিতরে তাকওয়া আছে, সেই মানুষ আমি আল্লাহর বড় কাছের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াওয়ালার গুণটা কেমন গুণটা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা বের হইছে, গভীর রাত্রিতে, রাত 4টার দিকে, গভীর রাত্রিতে 12টার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটার সময় কোন মানুষের পায়ের শব্দ নাই, কোন মানুষের কথার কোনো আওয়াজ নাই, কোন মানুষের কোন বাড়ি থেকে গানের শব্দ আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা একা রাত্রিবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। এমন সময় দুইজন মহিলার কথোপকথন হযরত ওমরের কর্ণকুহরে প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ায়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুইজন মহিলার গলার কণ্ঠস্বর শুনে তিনি বুঝলেন একজন বয়সের দিক থেকে মা হবে, আরেকজন গলার ভয়েসের দিক থেকে তার মেয়ে হবে। মা আর মেয়ে দুইজনের কথোপকথন হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মহিলার গলার এই কথা শোনার জন্য তিনি থমকে দাঁড়াইলেন। মা তার মেয়েকে বলতেছে আজকে বকরির দুধ দহন করার পরে দুধের সংখ্যা কম, পরিমাণে কম হয়েছে, আগামীকাল সকালবেলা দুধ নিয়ে যখন বাজারে যাবা দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। মেয়েটা বলতেছে ওগো মা, তুমি কি জানো না আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমরের সম্পর্কে তোমার কি ধারণা নাই? হযরত ওমরের কাছে যদি ধরা খাও তোমাকে রাজ দরবারে হিসাবের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ইসলামী যে শাস্তি হয় তোমার ব্যাপারে শাস্তি কার্যকর হয়ে যাবে। মা ডাক দিয়ে বলতেছে ওরে বোকাবে, এই ঘরের ভিতরে আর কি কোনো মানুষ আছে? তুমি আর আমি ছাড়া কে আছে? আমি তোমাকে বলতেছি তুমি মিশাইয়া দিবা, দুইজন ছাড়া কোনো মানুষ নাই। তুমি যদি কাউকে না বলো, আমি যদি কাউকে না বলি, তাহলে হযরত ওমর কেমনে দেখবে? এবার মেয়ে উত্তর দিল ওরে মা, উমরকে ধোঁকা দিলা, কোন মানুষ তোমাকে দেখলো না, কিন্তু উমর যে মালিকের ইবাদত করে ওই আল্লাহ তো আমাদের দেখতেছে। সুবহানাল্লাহ বলো না। এই যে মেয়ের ভিতরে, মেয়ের মুখের থেকে যে আওয়াজটা বাইর হইছে গভীর রজনীতে রাত্রিবেলা ঘরের ভিতরে শোয়ার পরে, মেয়ে বলতেছে মা কোন মানুষ দেখে না, কিন্তু যেই রবের আমরা ইবাদত করি ওই রব রব্বুল আলামিন তো আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এই যে মেয়ের যে উত্তরটা, এইটাই হলো আল্লাহ ভীতু মুত্তাকিওয়ালা মানুষের একটা গুণ। আল্লাহ বলে যার ভিতরে এই গুণটা থাকবে, কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ বলে এই গুণ যার ভিতরে তৈরি হবে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ঠিকানা নিয়া তাড়াতাড়ি বাড়িতে আসছে। আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিয়ে উঠাইছে। উঠে বলতেছে বাবা রে আব্দুল্লাহ, তোর জন্য ভালো একটা পাত্রীর সন্ধান পাইছি, বিয়া করবি নি? এত রাত্রে আপনি যদি আপনার ছেলেকে ডাক দিয়ে উঠান, কি বলবো আপনার ছেলে? পাগল হয়েছে, শিওর পাগল হয়েছে, বলবে না? হযরত ওমর বলতেছে আপনারা পাত্রী দেখেন কেমনে? রাত্রে না দিনে?
দিনে দেখে না, ঘরে দেখলে বাতি জ্বলায় না নিভা, বাতি জ্বালায় দেখেন, কয় মা হাতের লেখাটা একটু লিখে দেখাও, মুখটা একটু দেখাও, চুলগুলা একটু দেখাও, পাটা একটু দেখাও, একটু হাইটা যাও, কি বলে এইভাবে দেখেন না? এরপরে গোলার কণ্ঠস্বরটা কেমন, নামাজ পড়া বারণা নাই, কোরআন শরীফ পড়া বারণা নাই, মুরব্বীরা থাকলে কয় সূরা ফাতিহাটা একটু পড়ো তো, কি বলেন? এগুলা শোনার পরে তারপরে আপনারা বোর্ড মিটিং বসান, কয় কি রে কেমন দেখলি, চলে কি চলে না, কয় এটা চলে, কথা সত্য না মিথ্যা বলেন? এরপরে ডিসিশন, হযরত ওমর কি মেয়ে দেখছে, হযরত ওমর কি মেয়ে দেখছে নাকি বলেন? চেহারা দেখছে, হাঁটা চলা দেখছে, কোনো কিছু দেখে নাই। হযরত ওমর শুধু তার ভিতরের তাকওয়া আল্লাহর ভয়টা দেখছে। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াওয়ালা একজন মানুষ পায়া হযরত ওমর ছেলের সাথে তার বিয়ে পড়ায়া দিছে। তাকওয়া, এই যে আল্লাহর ভয়, এটা বাহ্যিক তখন তার আচার আচরণে, তার কর্মকাণ্ডে তখন প্রকাশ পাবে যখন তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। এই আল্লাহর ভয় যেই ঈমানদার মুসলমানের ভিতরে জাগ্রত হবে, আল্লাহ বলেন তার জন্যই তো দুইটা জান্নাতের ব্যবস্থা করলাম। পৃথিবীতে যদি তাকওয়াওয়ালা হইতে চান, ঈমানদার ওয়ালা হইতে চান, মুত্তাকি ওয়ালা হইতে চান, তাহলে তাকওয়াওয়ালাদের সান্নিধ্যে থাকা লাগবে। নাসাই শরীফের একটা রওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই রওয়ায়াতটা আনছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থেকে এই হাদিসটা অনেকবার শুনেছি। কি সেই হাদিস? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। কাফ ফা লাম, কিফিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বনি ইসরাইলের ভিতরে কিফিল মানুষটা বড় ধনট্টশীল মানুষ ছিল, টাকাওয়ালা মানুষ ছিল, জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। এই কিফিল নামের এই মানুষটা বনি ইসরাইলের ভিতরে এমন কোন গুনাহ ছিল না যে এই গুনাহটা কিফিল করে না। সব গুনাহের ভিতরে কিফিলের নাম আছে, সব যত অপরাধ আছে সব অপরাধের সাথে কিফিল জড়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রওয়ায়াত করেন, একদিন বনি ইসরাইলের ভিতরে অভাবী একটা মহিলা কিফিলের কাছে আসছে, এসে বলতেছে, কিফিল রে, আমার স্বামী অসুস্থ, চিকিৎসা করা লাগবে, তোমার কাছে অভাবের তাড়নায় পড়ে আসলাম, আমারে যদি কিছু সাহায্য করো। কিফিল বলতেছে, আমি কাউকে মাগনা অথবা শর্ত ছাড়া কাউকে কোনো টাকা পয়সা দেই না। বলতেছে, কি করো, কি আমি, তুমি কি করলে আমাকে টাকা দিবা? কিফিল বলল, তোমাকে 60 দিনার দিলাম, তুমি নিয়ে যাও, কিন্তু আমার সাথে এক রাত তোমাকে কাটাতে লাগবে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া 60 দিনার দিয়া মহিলা স্বামীর চিকিৎসা করছে। এরপরে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ওই রাত যখন ঘনিয়ে আসছে, কিফিল তার চাহিদা পূরণ করার জন্য মহিলার কাছে গেছে। মহিলার কাছে যখন গেল, মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। কিফিল ডাক দিয়া বলে, আমি কি তোমার সাথে জোর জবরদস্তি করতেছি নাকি? মহিলা বলল, না। কিফিল বলে, তাহলে কেন কান্না করতেছো? মহিলা বলতেছে, আজকে আমার জীবনে এমন একটা গুনাহের কাজ করতে যাইতেছি, আমি জীবনে যে গুনাহ করি না। কিফিল বলতেছে, জীবনও করো নাই, তাহলে আজকে কেন করতেছো? মহিলা বলতেছে, ওভাবে তাড়নায় পড়ে আজকে সর্বপ্রথম ওই গুনাহ করতে যাইতেছি, আমার ভয় হইতেছে ওই মালিক আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, এই জন্য আমার চোখ দিয়া পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কিফিল আবার মহিলার দিকে ফিরে আসলো, ফিরে আসার পরে মহিলাকে উত্তর দিল, যাও, জীবনে যেই কাজ করো না, আমি কিফিলের জন্য তোমার আর সেই গুনাহ করা লাগবে না। আমি কিফিল তোমার আমার দাবি ছেড়ে দিলাম, আর ওই যে 60 দিনার তোমাকে দিয়েছিলাম, ওই 60 দিনারও তোমাকে দিয়া দিলাম। এই গুনাহের ভিতরে তোমাকে জড়াইতে হবে না, তুমি বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই যে রাত্রিবেলা কিফিল মহিলাকে ছেড়ে দিয়ে ওই যে খালেস জেনে তওবা করছে, রাত্রিবেলা শুইছে,
সকালবেলা আর কিফিলের দরজা খুলে না, কিফিল আর ঘুম থেকে জাগ্রত হয় না। কিফিল মারা গেছে, কিফিল পৃথিবী থেকে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরের দিন ফজরের সময় মানুষ যখন কিফিলকে ডাক দিতে যাবে, কিফিলের দরজার সামনে দেখে বড় করে লেখা আল্লাহ গফরাল কিফরা। তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের ঘরের দরজায় লিখে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন কিফিল আল্লাহর দরবারে তওবা করছে। ওই যে আল্লাহর ভয় যখন কিফিলের অন্তরে জাগ্রত হয়ে গেছে, কিফিল গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ পাক বলে আর দেরি নাই, কিফিল মারা গেছো, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই যে এক আল্লাহওয়ালা মহিলার সান্নিধ্যে চলে গেছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, নির্জনে কিফিলের সাথে গুনাহ সংগঠিত হবে, আল্লাহর দরবারে তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া মহিলা কান্দে। একজন আল্লাহওয়ালার সংস্পর্শে এসে কিফিল এক রাত্রে ভালো হয়ে গেল, আর আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক বলছে পৃথিবীতে থেকে কোন মানুষের অন্তরে কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যেই হোক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, যে সদা সর্বদা কেউ দেখুক আর না দেখুক, ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজা খুলে দিনের বেলা রাত্রি বেলা নির্জনে যে জায়গায় থাকুক না কেন, যে কাজ করবে এ কাজ করার সময় তার মন বলবে যেই কাজটা তুমি করতেছো এই কাজের জন্য একদিন আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর দরবারে যেদিন দাঁড়াবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে বড় গুনাহের হিসাবের খাতা বাইর করে দেয়া দিবে। বান্দা হিসাবের খাতা দেখে বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। পৃথিবীতে যত ছোট ছোট গুনাহ করেছিলাম, মস্করা করতে করতে করছিলাম, বড় বড় গুনাহ করছিলাম, সব দেখি এই খাতার ভিতরে লিপিবদ্ধ হয়ে রয়েছে। বান্দা হিসাবের খাতা দেখে অস্বীকার করে বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, আপনার ফেরেশতা আমার উপরে জবরদস্তি করছে, জুলুম করছে। আল্লাহ বলবে আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী আছে। বান্দা এবার ডানে তাকাবে, বামে তাকাবে, বামে তাকানোর পরে দেখবে কোনো মানুষ নাই, শক্তি বাড়ছে না কমছে, ডানে বামে কোনো মানুষ নাই। বান্দা এবার শক্তি দিয়ে বলবে আল্লাহ না, সাক্ষী থাকলে হাজির করে, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলে ওই যে বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার কথা বলার শক্তির উপরে মোহর মারায়া দিব। ওয়াতাশহাদু আরজুলুহুম, বান্দার পা, বান্দার হাত, বান্দার প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান ভাইরা রে আমার, নির্জনে থাকেন, দিনে থাকেন, রাতে থাকেন, সদা সর্বদার ভিতরে আপনার মনের ভিতরে এই কথা জাগ্রত করেন আপনি যেই কাজ করতেছেন এই কাজের জন্য একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে যদি চলে আসে, তাহলে এই দেশে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনীর দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই, নৌবাহিনীর দরকার নাই, র্যাব বাহিনীর দরকার নাই, সবাই নিজে নিজেই সতর্ক হয়ে যাবে। এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, ইফতিজার থাকবে না, নারীদেরকে উত্ত্যক্ত করা থাকবে না। এদের সব মানুষ শান্তিতে বসবাস করবে। কি বলেন ঠিক না? পৃথিবীতে শান্তির পরিবেশ তৈরি হবে। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ বলে তোমার জন্যই তো দুইটা জান্নাত তৈরি করে রাখছি। বুঝে আসছে? আল্লাহ পাক আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? সবাই জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আমরা যারা পুরুষরা উঠাইছি, আমাদের পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে যারা আসছে, আল্লাহ আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।